হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। আমি আনিসুল ইসলাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এবং টেমস রিভারের পাশে রয়েছি। ইংল্যান্ডের মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে এই টেমস নদী। ইউনাইটেড কিংডমে হচ্ছে এটি দ্বিতীয় দীর্ঘতম নদী। আমরা চার বন্ধু মিলে প্রথমবারের মতো টেমস রিভারের ক্রুজে বের হচ্ছি। আমরা চার বন্ধুই মূলত ইংল্যান্ডে থেকেছি অনেক দিন, দীর্ঘদিন ধরে 2009 থেকে 12 সাল একসাথেই ছিলাম। অ্যান্ড দেন অবশ্যই আমি বাংলাদেশে মুভ করি, দেন সেখান থেকে ফিনল্যান্ডে। এই মুহূর্তে আমি ফিনল্যান্ড থেকে এসেছি, যেহেতু আমি ফিনল্যান্ডে বসবাস করি। ফিনল্যান্ডের টেম্পারেচার হচ্ছে -30, বাট লন্ডনের টেম্পারেচার হচ্ছে +4। সো অবশ্যই অনেক ভালো ওয়েদার আমার জন্য। আমার চার বন্ধুর মধ্যে আমি নিশ্চয়ই জেনে থাকবেন, যেহেতু আমি ফিনল্যান্ডে থাকি, বাকিরা থাকে, দুইজন থাকে ইংল্যান্ডে এবং একজন থাকে আয়ারল্যান্ডে। তো এই টেমস নদীতে আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমরা এইখানের আশেপাশে অনেক সময় স্পেন্ড করেছি, বাট কখনো আমাদের এই ক্রুজের যে এক্সপিরিয়েন্স সেটা নেওয়ার সুযোগ হয়নি। তো প্রথমবারের মতো নিচ্ছি, আমরা সবাই এক্সাইটেড। আমরা সরাসরি দ্বিতীয় তলায় চলে যাচ্ছি। নিচে অবশ্যই অনেকটা গরম রয়েছে, বাট আমরা উপরে যাচ্ছি, যেহেতু নদীতে ভালো করে ভ্রমণের জন্য আমার মনে হয় উপরের জায়গাটাই হচ্ছে বেস্ট। তো এই টেমস রিভারে যখন আপনারা ক্রুজে চড়বেন, তখন সুবিধাটা হচ্ছে কি, অনেকগুলো হিস্টোরিক্যাল প্লেস দেখতে পারবেন। অনেকগুলো ব্রিজের নিচের দিকে যাবে এই ক্রুজটি, অর্থাৎ আপনারা স্পেশালি বলতে হলে লন্ডন ব্রিজ, টাওয়ার ব্রিজ, অ্যান্ড দেন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এরকম অনেকগুলো ব্রিজ দেখতে পারবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লন্ডন আই, যেটা খুবই একটা অনেক অসাধারণ অ্যাট্রাকশন, বাট আনফর্চুনেটলি এটা আমার জন্য না, আমার মাথা দেখেই ঘুরতেছে। এটা হুইলের মতো যেটা দেখতে পাচ্ছেন, এবং এটা অলমোস্ট 30 পাউন্ডের মতো কস্ট হয় এই লন্ডন আই যদি আপনি চড়তে চান। বাই দ্য ওয়ে, আমরা চারজন মিলে 52 পাউন্ডের মতো আমাদের এখানে স্পেন্ড করতে হয়েছে, 52 পাউন্ডসের মতো এখানে আমাদের স্পেন্ড করতে হয়েছে এই টেমস ক্রুজের জন্য, রিভার ক্রুজের জন্য। সোফার আমি বলতে হবে জার্নিটা অসাধারণ, আমরা অনেক এনজয় করেছি। এটা অনেকগুলো পয়েন্টে থামায় এবং সেখান থেকে যাত্রীদের ওঠায়, এবং এটা আমরা রাউন্ড ট্রিপ কেটেছি, সেক্ষেত্রে এটা ঘুরিয়ে আবার আমাদের সেম জায়গায় নিয়ে আসবে। তো যাই হোক, আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো হিস্টোরিক্যাল বিল্ডিং রয়েছে। অবশ্যই আমাদের এখানে গাইড ছিলেন, তিনি প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে কোনটার পিছনে কী কী হিস্ট্রি রয়েছে। তো এই মুহূর্তে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখানে ওয়েস্টমিনিস্টার ব্রিজের নিচে দিয়ে আমরা যাচ্ছি, এবং এই ব্রিজগুলো অনেক পুরনো ব্রিজ, কোনো সন্দেহ নেই, বাট তারা হয়তোবা রেগুলার এখানে রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন। আশেপাশে অনেকগুলো প্যালেসের মতো দেখতে পাচ্ছেন, উঁচু উঁচু অনেক দালান রয়েছে, অনেক সুন্দর পরিবেশ, বলে বোঝাবার মতো এখানে নেই। অবশ্যই আপনারা লোয়ার ডেকে থাকতে পারবেন, কিন্তু লোয়ার ডেকে থেকে খুব একটা এনজয় করবেন না। এই যে আবারও আমি ফিরে আসবো আমার মেমোরিজে, যখন আমি ইংল্যান্ডে 2009 সালে পড়তে আসি, ডিপ্লোমা করার জন্য আসি, তখন ডিপ্লোমা ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মার্কেটিংয়ে করি। তো 3 বছরের জার্নি খুবই স্মুথ ছিল না বলতে হবে ইংল্যান্ডে, যেহেতু পড়াশোনার পাশাপাশি আমাকে কাজও করতে হয়েছে। তো আমি অবশ্যই উপর থেকে সুযোগ করে মাঝে মধ্যে সেলফি তুলছি এবং ওয়েদারটা এনজয় করার চেষ্টা করি। আমার দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা রয়েছে। অবশ্যই বন্ধুদের গুরুত্ব জীবনে বলে শেষ করা যাবে না। সো কিছু জীবনে ভালো বন্ধু অবশ্যই থাকতে হবে, এটা আমি হাইলি রেকমেন্ড করি। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের বাঁ দিকে অনেকগুলো উঁচু উঁচু ক্রেন দেখতে পাচ্ছেন, এবং অনেকগুলো সুন্দর বিল্ডিং অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন সি কন্টেইনার্স নামে যে বিল্ডিংটা রয়েছে, অসাধারণ বিল্ডিং। এইখানে বাহির থেকেই দেখা যাচ্ছে এটা খুবই এক্সপেন্সিভ একটা জায়গা, এখানে ভাড়া নেওয়াটা বা এখানে থাকাটা অনেক সৌভাগ্যের বিষয় মনে হচ্ছে। তো অনেকটা সন্ধ্যাবেলায় আমরা আসলে এই ক্রুজের জার্নিটা শুরু করি, সেই জন্য আশেপাশে লাইটিং দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে, এবং নদীর পরিবেশটাও আসলে অসাধারণ বলতে হবে, আমরা খুবই উপভোগ করেছি। তো আপনারা আশেপাশের অনেক দৃশ্য দেখতে পাচ্ছেন, বাট আমি যেমনটা বলেছি অনেকগুলো ব্রিজের নিচে দিয়ে যাবে, যে ব্রিজগুলো আসলেই দেখতে অসাধারণ।
তো আমরা আসলে এই 4 বন্ধু মিলেই যেমনটা বলেছি আমরা অনেক সময় এই লন্ডনে স্পেন্ড করেছি একসাথে। সো আবারও 2024 এ এসে আমরা আবারও মেমোরিজগুলো আবার খুঁজে পাচ্ছি। আমাদের জন্য অনেক ভালো লাগতেছে, বলে বোঝাবার মতো না। আসলে জীবন হচ্ছে এমনই, আপনি যখন যতটুকু উপভোগ করতে চাইবেন ঠিক ততটুকুই হবে। আপনি যদি হ্যাপি মনে করেন তাহলেই আপনি হ্যাপি, আপনি যদি নিজেকে দুঃখী মনে করেন সেক্ষেত্রেই আপনি দুঃখী। সো আপনি যদি হ্যাপি না রাখতে চান, জগতে কেউই আপনাকে হ্যাপি রাখতে পারবে না। তাই যে কোনো পরিস্থিতিতে বলতে হবে যে আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন আমি অনেক ভালো আছি। তো আশা করি আমার এই ট্রাভেল ব্লগ আপনারা এনজয় করেছেন, এবং যদি কখনো লন্ডনে বেড়াতে আসেন অবশ্যই এই রিভার ক্রুজের যে মজাটা সেটা নিতে ভুলবেন না। অবশ্যই এই অ্যাট্রাকশনটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন, এই অ্যাট্রাকশনের স্বাদটা নেয়ার। এবং সেই সাথে একসাথে 2টা জিনিস করতে পারেন আপনারা, মাদাম তুসো এবং এই রিভার ক্রুজ লন্ডন আই, এগুলো একসাথেও আপনারা টিকিট কাটতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে যে ব্রিজটা রয়েছে দেখতে অনেক সুন্দর, তার ঠিক পরে আরেকটা ব্রিজ রয়েছে। এরকম অনেকগুলো ব্রিজের নিচে দিয়ে যাবে এবং প্রত্যেকটা সম্পর্কে আপনাদের কিন্তু এখানে বর্ণনা দিয়ে যাবে। সবচেয়ে সুন্দর লাগবে একেবারে ফাইনালি যখন টাওয়ার ব্রিজের কাছে যাবেন, তখন দেখতে অনেক সুন্দর লাগবে, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, বিদায় নিচ্ছি। আশা করি এই ব্লগ থেকে আপনারা অনেক কিছুই এনজয় করেছেন, আমার জীবনে কিছুটা স্মৃতিও জেনে নিয়েছেন। এবং যদি কখনো লন্ডনে বেড়াতে আসেন এই রিভার ক্রুজ কখনোই মিস করবেন না। দেন মাদাম তুসোতে ভিজিট করতে কখনোই মিস করবেন না, এবং লন্ডন আইয়ে অবশ্যই উঠতে ভুলবেন না। এই 3টে জিনিস ডেফিনেটলি নেওয়ার চেষ্টা করবেন। এবং শেষের দিকে আপনারা যখন এই ক্রুজ থেকে নামবেন তখন যেটা রয়েছে সেখানে একটা টাওয়ার প্যালেস রয়েছে, যেটা কিনা টাওয়ার অফ লন্ডন বলা হয়ে থাকে, সেটাতেও আপনারা বেড়াতে যেতে পারেন। লন্ডনের সবচেয়ে আইকনিক কাসল বলবো, যেটা কিনা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটাতে ঘুরতে ভুলবেন না।